فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। এক ভাই প্রশ্ন করছেন যে স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রী কারোর সাথে যদি অবৈধ সম্পর্ক করে এবং পরবর্তীতে স্বামী যদি তাকে মাফ করে দেয়, তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধিবিধান কী? দেখুন, বর্তমান যুগে পরকীয়া একটা মহামারী আকার লাভ করেছে। প্রতিদিন আপনি পেপার পত্রিকা খুললে, সংবাদ শুনলে দেখবেন যে পরকীয়ার কারণে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে খুন করছে। প্রতিদিন দু একটা ঘটছেই প্রায়। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন কোনো মানুষ স্ত্রীকে রেখে বিদেশে থাকে, বাইরে থাকে, তখন তার উচিত স্ত্রীর অধিকার বজায় রাখার চেষ্টা করার। কিভাবে? নিয়মিত তার সাথে ফোন করা, যোগাযোগ করা, তার সাথে কথা বলা, সুন্দর আচরণ করা, তার ভরণ পোষণে সব কিছু দেওয়া। এরপরে যখন ছুটি হবে, কোম্পানি হোক, ব্যক্তি হোক, যখন কোম্পানি বা ব্যক্তি ছুটি দিবে, তখন নিয়মিত দেশে যাওয়া, না দিলেও কমপক্ষে আবেদন করে ছুটি নিয়ে দেশে যাওয়া, স্ত্রীর অধিকার আদায় করা। এরপরে বলবো যে কোনো স্ত্রীর জন্য, সেটা স্বামী বাইরে থাক বা দেশে থাক, কাছে থাক বা দূরে থাক, বা স্বামী তার অধিকার আদায় করুক বা না করুক, কোনো মতেই স্ত্রীর জন্য অন্য কোনো পুরুষের সাথে, পরপুরুষের সাথে বা কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা কোনো মতেই জায়েজ নয়, বরং এটা ইসলামে হারাম। এমনিতেই অবিবাহিত ছেলে মেয়ে সম্পর্ক করাই হারাম, তাহলে তো যদি বিবাহিত হয় তাহলে সেই হারামটা আরও বেশি মারাত্মক আকার লাভ করবে। তো অবৈধ সম্পর্কের কথা আপনি বলেছেন, এটা 2 ধরনের হতে পারে। একটা স্বাভাবিক প্রেম প্রীতি ভালোবাসা, আর একটা হচ্ছে সরাসরি যৌন সম্পর্ক। যদি প্রেম প্রীতি স্বাভাবিক হয়ে থাকে তাহলে এটাও অত্যন্ত মারাত্মক অপরাধ, আমি আগে বলেছি, এবং খুব ন্যাক্কারজনক এবং খুব জঘন্য একটা অপরাধ। আর যদি সেটা হয় সরাসরি যৌন সম্পর্ক, তাহলে তো সেটা আরও বেশি ভয়াবহ। এবং তার উপরে যেহেতু সে বিবাহিতা, তার উপরে কি বলে, তাকে রজম করে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। দেশের সরকার যদি সেটা বাস্তবায়ন করতে পারে, তাহলে ইসলামের বিধান বাস্তবায়ন হলো, হাদ কায়েম হলো। তবে সেটা কখনোই কোনো সমাজ বা নেতা এই দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নেবে না। এটা সরকারের দায়িত্ব। সরকার তার উপরে জেনার হাদ কায়েম করবে, তাকে রজম করে হত্যা করবে। এটাই হচ্ছে তার ক্ষেত্রে ইসলামের বিধান। এখন যদি অবৈধ সম্পর্ক হয়ে যায়, যৌন মিলন হয়ে যায়, স্বামী ক্ষমা করে, স্বামী ক্ষমা করলেও তাকে কি করতে হবে? রজম করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, বা যারা এরকম করছে তাদেরকে বলবো, আপনারা অত্যন্ত মারাত্মক অপরাধ কাজ করছেন, অনেক জঘন্য কাজ করছেন, এ থেকে বেঁচে থাকতে হবে। এ ধরনের স্ত্রী যারা দেশের আছেন, স্বামী থেকে দূরে আছেন, তাদেরকে বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন এবং স্বামীর অধিকার রক্ষার চেষ্টা করুন। যদি মনে করেন যে আপনার স্বামী আপনার অধিকার রক্ষা করছে না, আদায় করছে না, তাহলে সেক্ষেত্রে তো ইসলাম আপনার জন্য পথ খোলা রেখেছে। আপনি খোলা করে নিন, স্বামীকে বলে খোলা করে নিন। আপনি তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার যে বিধান ইসলামে রেখেছে সেটা অবলম্বন করুন। কেন আপনি অবৈধ সম্পর্ক করবেন? আল্লাহ আমাদেরকে দুনিয়ার সার্বিক, প্রকাশ্য অপ্রকাশ্য সার্বিক ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।